এই নিয়েই করলাম। হ্যাঁ করো। কেমন আছেন সবাই? আজকে চলে আসছি পাঁচগাঁও বড়শি দিয়ে মাছ ধরতে, আর আমার সাথে রয়েছে আমার ছোট মামা। তো একটু দেখাই আমি। মামা বসে আছে ছিপ নিয়ে। মামা একটু তাকান। মাত্র আমরা চার করে বড়শিটা ফেলছি এখনই। তো এখনো কোনো খোট টোট আসেনি মাছের। এই হচ্ছে অবস্থা। জায়গাটা অনেক সুন্দর। সামনে একটা সাঁকো রয়েছে খালের উপর থেকে। এই খালটির পাশেই মূলত পাঁচগাঁও বাজারের অবস্থান। খালটি পার্শ্ববর্তী গ্রাম কুমারিয়া জোলা হয়ে একদম গিয়ে বাগেরহাটের দড়াটানা নদীতে মিশেছে এবং এই খালের মাথায় একটি স্লুইস গেট রয়েছে। বিস্তারিত সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো এখন এখানে আসতে হলে আপনাকে দড়াটানা ব্রিজ পার হয়ে হাতের ডান দিকে মাদ্রাসা বাজার রোড ধরে রওনা দিতে হবে। তো আমরা সকাল 8টার দিকে রওনা হয়েছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা বাজার। এখনও অনেক দোকানপাট বন্ধ, আবার কিছু কিছু দোকান খোলা দেখা যাচ্ছে। এই বাজারটি মূলত মোটামুটি একটি জমজমাট বাজার বলা চলে। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় এবং কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই স্কুল মাঠে আমি কয়েকবার ফুটবল খেলতে এসেছি। তো এখান থেকে প্রায় এখনও 20 কিলো রাস্তা আমাদের যেতে হবে। তো যেতে যেতে মোটামুটি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকের প্রকৃতি আসলেই দেখার মতো, অত্যন্ত চমৎকার। তবে রাস্তাঘাট কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় খারাপ। তো যাই হোক, ভালো খারাপ সব জায়গায় থাকে। তো চলুন সামনে এগোই আমরা। তো এখানে পরপর দুইটি খালের উপর দুইটি ব্রিজ রয়েছে। যেতে যেতে কিছু দূর পরপরই দেখছি বড় একটা খাল রয়েছে। তো এর প্রত্যেকটি খালেই মাছ রয়েছে কম আর বেশি। তো এদিকের প্রকৃতি আমি যতই দেখি ততই আমার কাছে ভালো লাগে। দেখুন কত সুন্দর একটি গ্রাম। তো আমি এখন রয়েছি যে গ্রামটার ভিতরে। এই গ্রামটির নাম হচ্ছে খাড়াসম্বল গ্রাম। এটি ব্যামত্তা ইউনিয়নের একটি গ্রাম। তো এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তো রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান রয়েছে, সারিবদ্ধ অনেক দোকান। তো যারা এর আগে খাড়াসম্বল আসেননি তারা আমার ভিডিও দেখে একটা ধারণা নিতে পারেন এদিকের প্রকৃতি আসলে কেমন। অপূর্ব দৃশ্য দেখুন। মহিষ নিয়ে রওনা হয়েছেন একজন গ্রামের পথ ধরে। এটি হচ্ছে আনোয়ারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। তো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কত সুন্দর ইরিধান লাগানো হয়েছে, সবুজের একটা সমারোহ। তো রাস্তায় আসলে কিছু কিছু জায়গায় পানি জমে আছে, কারণ রাতে বৃষ্টি হয়েছে। আমরা আনোয়ারডাঙ্গা বাজারে পৌঁছে গেছি। এটি হচ্ছে আনোয়ারডাঙ্গা বাজার। তো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে টিন শেডের দোকান। প্রত্যেকটি দোকানই প্রায় একই রকম। বাজারটা অনেক সুন্দর। তো এই বাজারে কয়েকটি মাছের ডিপো রয়েছে। এখানে মাছ কেনা বেচা হয় এবং বাজারের পাশে একটি মসজিদ রয়েছে। এটি হচ্ছে সেই মসজিদটি। এবং বাজারটি পার হয়েই বাম দিকে একটি খালের উপর একটি ব্রিজ রয়েছে। তো ব্রিজটি বেশ উঁচু। তো কিছু কিছু জায়গায় ব্রিজ রয়েছে, আবার কিছু কিছু জায়গায় সাঁকো রয়েছে পারাপারের জন্য। তো এদিকের খালগুলোর উপরে এরকম অনেকগুলো সাঁকো আপনার চোখে পড়বে, যেগুলো আসলেই দেখার মতো। আমার তো মনে হচ্ছিল এই সাঁকো দিয়ে আমি একটু পার হই। তো আমরা এখন পৌঁছে গেছি অর্জুনবাহার লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা বামের রাস্তা ধরে চলে যাব হ্যাড়মা বাজারের দিকে। তো এতক্ষণ আমরা আসছি মোটামুটি খারাপ ভালো রাস্তা মিশিয়ে, কিন্তু এই অর্জুনবাহার থেকে হ্যাড়মা বাজার পর্যন্ত যে রাস্তাটা, এটার খুবই বাজে অবস্থা। এখানকার স্থানীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আরও একটু বেশি সচেষ্ট হয় এই রাস্তাটা ঠিক করতে। তো দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম। আমরা এবার পৌঁছে গেছি হ্যাড়মা সুইচ গেটের এখানে। তো এদিকে প্রচুর পরিমাণে খাল রয়েছে এবং প্রত্যেকটি খালের মাথায় এক একটি করে সুইচ গেট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানকার পরিবেশ। তো ব্যাপার হচ্ছে এইখানে সম্প্রতি একটা নতুন রাস্তা হয়েছে। এই রাস্তাটা একদম সরাসরি পিংগুড়িয়ায় গিয়ে উঠেছে। একদম হ্যাড়মা বাজার থেকে পিংগুড়িয়া পর্যন্ত এরকমই রাস্তা। হ্যাড়মা 0 কিলোমিটার। এই হচ্ছে হ্যাড়মা বাজারের অবস্থা। একজনকে দেখা যাচ্ছে এখানে চিংড়ি মাছ বিক্রি করছেন। তো আমরা এখন হ্যাড়মা বাজার থেকে পাঁচগাঁওয়ের দিকে রওনা হয়েছি। তো এদিকে ল্যান্ডস্কেপটা এরকম।
আগে এই রাস্তাটা ইটের ছিল, এখন মোটামুটি যাওয়া যায়। পিচ দেওয়ার একটা প্রস্তুতি চলছে, খোয়া দিয়ে রোলার দিয়ে দেওয়া হয়েছে। অপূর্ব সুন্দর গ্রামীণ প্রকৃতি দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম। সময়ের ব্যবধানে এক একটা জনপদ আরও বেশি উন্নত হতে থাকে। আগে যখন গেছি তখন এখানে ইটের রাস্তা ছিল, খুবই পিচ্ছিল ছিল, বিশেষ করে বর্ষাকালে যাওয়ার সময় খুবই সতর্ক হয়ে বাইক চালানো লাগতো। তো অবশেষে পৌঁছে গেছি পাঁচগাঁও বাজারে। তো এখান থেকেই মূলত পাঁচগাঁও বাজার শুরু। পাঁচগাঁও এখানে খালের এপার ওপার দুই পারেই বাজার বসে। এখানে দেখেন খালের উপর একটা ব্রিজ হচ্ছে, আগে এটা ছিল কাঠের পুলের মতো। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো বাজারটা একটু পরে দেখাই, আগে চলেন আমরা দেখে আসি যে খালে মাছ ধরতে এসেছি সেই খালটা কেমন এবং সেই খালের আশেপাশের পরিবেশটা কেমন। তো এই হচ্ছে পাঁচগাঁওয়ের খালটি, পাশ থেকে একটি ইটের রাস্তা গেছে, আর খালটি বেশ বড়ই এবং এই খালে নানা প্রজাতির অনেক বড় বড় মাছ রয়েছে এবং যে কেউ এসে এখান থেকে মাছ ধরতে পারে। এটা হচ্ছে পাঁচগাঁও বাজারের ওখানে যে খালটা, সেই খালটির একেবারে মাথা, নদীর সাথে যেখানে সংযোগ, এটা হচ্ছে সেই সুইচ গেটের মোড়। এখানে কয়েকটি দোকান রয়েছে, বেশ কয়েকটি চার দোকান টোকান রয়েছে। জায়গাটা এরকম কিছুটা বাজারের মতো। তো এই হচ্ছে সুইচ গেট, আর এই হচ্ছে বাইরের নদী, এই হচ্ছে একদম খোলা নদী। দেখুন জায়গাটা হচ্ছে এরকম। আচ্ছা ভাই, এই জায়গাটার নাম কি? কুমারিয়াজল। আপনার সাথে একটু কথা বলেছি দাঁড়া। মানে এই যে বাজারটা, মানে বাজারের মতো মনে হচ্ছে যে দোকানপাট, এই জায়গাটার নাম কি? এই জায়গা, হ্যাঁ এই জায়গাটা। হয়তো কুমারিয়াজল। তো এটা নতুন বাজার ছিল আগে। আচ্ছা আচ্ছা। তা আমার এটা নতুন বাজার, আর নতুন বাজার হয়েছে ওইটা ফুলতা, ওইটা আর নতুন বাজার এইটা। ফুলাতা কি এই রাস্তা দিয়ে যাইতে হয়? হ্যাঁ, এই দিক দিয়ে যাই আমাদের খাওয়া পড়াইতে, ওই যে আমার দেখে না। হ্যাঁ, ওই যে কিছু বাজার দেখা যাচ্ছে। আর এই এখানে যে পৌঁছলাম জানি না, এই হচ্ছে ফুলাতা বাজার, এই হচ্ছে ফুলাতা বাজার। আর এই সামনে গেলে আছে আমার পঞ্চগন বাজার, নতুন বাজার। এরপর শাহিদ, পর হয়েছে দেবরা, তার সোনালী। সোনালী। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কোন দিকে গেছে? এটা হলো দেবরাজের দিক দিয়ে। এই রাস্তাটা দেবরাজের দিকে গেছে। দেবরাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার নামটা কি? আমার নাম রমজান শেখ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো এইখানটার পরিবেশটা আমাকে খুবই বিমোহিত করেছে, আসলে অনেক সুন্দর। তো দেখেন এই হচ্ছে মাঝখান থেকে একটা রাস্তা, আর এই পাশে হচ্ছে সেই খালটা। অসাধারণ একটা দৃশ্য। দেখো বাবা, অবস্থা এই জায়গা থেকে যাতায়াত করেন কিভাবে? তো খুবই খারাপ অবস্থা। তো তারা একটু করে দিতে পারে না? এই রাস্তাটা একটু ঠিক করে দিলে তো যাওয়া যায়। খুব খারাপ অবস্থা। সবার বাড়ি কি এই জায়গা? জি, এই আমার বাড়ি মসজিদের সামনে। তাহলে আজকে দুপুরে কার বাসায় খাবো? আমরা তো অনেক দূরের থেকে আইছি, খাবো কার বাসায় বলো? আসেন আমার বাসায়। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ ইয়েস, ঠিক আছে। তো ওকে। তো পাঁচগাঁও বাজারে প্রবেশের মুখে এরকম একটি স্মৃতিফলক রয়েছে। এখানে 71 সালে যারা শহীদ হয়েছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাদের নাম এখানে কিন্তু রয়েছে। এটা হচ্ছে পাঁচগাঁও MM মাধ্যমিক বিদ্যালয়। তো এই হচ্ছে বিদ্যালয়ের ক্যাম্পাস, আর এখানে একটি ছাত্রাবাস রয়েছে। এই হচ্ছে ছাত্রাবাস, আর ঠিক পাশেই রয়েছে পাঁচগাঁও জান্নাতিয়া জামে মসজিদ। এই হচ্ছে পাঁচগাঁও বাজার, বাজারের দোকানগুলো দেখতে পাচ্ছেন। এখানে একটি টেইলর্সের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। ভাইয়ের নাম কি? শান্ত হালদার। শান্ত হালদার ভাই, ওনার টেইলর রয়েছে। এই হচ্ছে বাজারের ভিতরের দিকটা, এখানে একটি কালভার্ট রয়েছে। আমি আসছি শুক্রবারে, যেহেতু শুক্রবার সেহেতু বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। তো আমি পাঁচগাঁও বাজারে আগেও এসেছি, এখানে মোটামুটি সবই পাওয়া যায়। আচ্ছা, দুপুরবেলা পাঁচগাঁও বাজারে এসে একটি দোকানই খোলা পেলাম। এই ভাইয়ের নাম কি? আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল হাওলাদার। রাসেল হাওলাদার। তো ওনার দোকানে মোটামুটি সব কিছুই আছে। ভাইয়ের দোকানের নামটা কি? পাঁচগাঁও বাণিজ্য স্টোর। পাঁচগাঁও বাণিজ্য স্টোর। দেখুন মোটামুটি একেবারে ঠান্ডা আইসক্রিম থেকে শুরু করে, হ্যাঁ, চাল ডাল মোটামুটি সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, দেখেন এই হচ্ছে আখের গুড়। বাজারের যে বট গাছটি রয়েছে ওখান থেকে ভিতরে এসে একটি খাবারের হোটেল রয়েছে,
দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই হোটেলটি। তো দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। ভালো আছেন ভাই? জি ভাই, আপনার নাম জানো কি? আমার নাম মোহাম্মদ পারভেজ। পারভেজ। তো কি কি খাবার আছে আপনার হোটেলে আছে? তো মুরগি আছে, মাছ আছে, লাউ সবজি আছে। তাই? জি। আর আর কি আছে? আর কিছু কি আছে? আর তো মিষ্টি আছে। ও, মিষ্টি আছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টি, হ্যাঁ, গজা, এই যে। আর কই খাবারগুলো একটু দেখান তো। এই হচ্ছে মুরগি, পিস কত করে? 50 টাকা। 50 টাকা। আর এটা মাছ 40 তেলাপিয়া টাকা। মাছ 40 টাকা। আর এটা ডিম 20 টাকা। 20 টাকা। আর কি আছে? সবজি প্লেট 10 টাকা। 10 টাকা। জি। তো এই হচ্ছে ওনার হোটেল। মোটামুটি আপনারা এখানে এসে দুপুরবেলা খাওয়ার জন্য যদি কোনো হোটেল খোঁজ করেন তো ওনার এখানে চলে আসতে পারেন। তো আমি এখান থেকে গোশ এবং ডিম দিয়ে ভাত খেলাম এবং মামার জন্য নিয়ে গেলাম। আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে, সেটা আমাকে সবখানেই সারভাইভ করতে সাহায্য করে। ওই দিন আমরা আর কোনো মাছ পাইনি, শুধু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হয়েছি। তো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন সবাই।